অথচ আজকে জুমার দিন এটা একটা ফ্যাশন, এটা একটা ফ্যাশন। আলমারি থেকে পাঞ্জাবি একটা চকচকা করে বের করে, সুন্দর দামি স্প্রে আর আতর মেখে দামি চকচকে টুপি বের করে জুমার দিন। তাই মানুষ কত বড় কপাল পোড়া, সেলুনে গ্যাঞ্জামের শেষ নেই আজকে। কেউ দাড়ি মোছ সাইজ করে আর কেউ ক্লিন করে। কেন? বলে আজকে জুমার দিন, দাড়ি মোছ অনেক বড় হয়ে গেছে। আইরে না ফরমান, আইরে কপাল পোড়া, আয় আফসোস। আজকে জুমার দিন তোর চুলের ফ্যাশনের জন্য জুমার দিন দেয় নাই, আজকে তোর দাড়িকে ক্লিন শেভ করার জন্য দেয় নাই, আজকে জুমার দিন তোর সাজসজ্জ বাহারি রঙের পোশাক পরার জন্য দেয় নাই। আজকের জুমার দিন দিছে বেলা 11টা বাজলে তুই মুসলমান, তোর কলিজা, গুনাহ করা কলিজাটা আল্লাহর রহমতের কাছে বাধা থাকবে। পৃথিবীর কোনো শক্তি, অর্থ, সম্পদ, লোভ, লালসা তোরে ঝুলায় রাখতে পারবে না। কারণ তোর তওবার দরকার আছে, কারণ তোর জান্নাতের দরকার আছে, কারণ তোর তওবা করে জাহান্নাম থেকে বাঁচার দিন সুযোগ আজকে দিছে। 11টার সময় আকাশ জমিন ভেঙে মসজিদে চলে আসার দিন হলো জুমার দিন, মসজিদে সেলুনে সিরিয়াল নেওয়ার দিন নয়। হায় আফসোস আর আফসোস আর আফসোস। অথচ মুসলমান এই জুমার দিনকে বানায় নিছে আনন্দের দিন, জুমার দিনকে বানায় নিল নতুন পোশাকের দিন, জুমার দিনকে বানায় নিল মানুষ আজকে কত রং ঢঙের দিন। প্রিয় কলিজার ভাই আমার, এরকম একটা জুমা নাই, শত জুমা যদি আমার আপনার জিন্দেগি দিয়ে পার হয়ে যায় কোনো লাভ নাই। আর জুমার মতো একটা জুমা যদি আমার জিন্দেগিতে যায়, যেই জুমা যে উদ্দেশ্যে আল্লাহ বলেছে কুমু মাগফুরাল লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানা, ও গোলাম জুমার দিন তোমাদেরকে তওবা করার যে ওয়াক্ত দিয়েছি, আজানের সাথে সাথে আসো, আসরের পর থেকে তওবা করো, মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে মালিকের কাছে দোয়া করো। এই দুই ওয়াক্তে তো আমি তোমার তওবাকে কবুল করার জন্য আমার রহমতের দরিয়ার মধ্যে বসে আছি, চাইবি আর মাফ করে দিব, চাইবি আর মাফ করে দিব। আল্লাহু আকবার। ভাই আমার, এরকম বড় মসজিদ, বড় জামাত আর বড় লেকচার আর বড় বয়ান দিয়ে পৃথিবীর সফলতা নাই। সফলতা হচ্ছে একটা ভাঙা দিল নিয়ে মালিককে একবার ডাকার মধ্যে সফলতা। ভাঙা দিল নিয়ে কবরের কথা চিন্তা করার নাম হচ্ছে সফলতা। আজকে আপনি আপনাকে একটু জিজ্ঞাসা করেন তো, আমি আসরের ওয়াক্ত পাবো কিনা, আমার কি গ্যারেন্টি আছে? অথচ জুমার আজকে যে সময়টা আল্লাহ দিল এটার কোনো কদরও নাই, গুরুত্ব নাই। বাবা চলে আসছে কিন্তু সন্তানকে জুমায় নিয়ে আসতে পারে নাই। অথচ একই সন্তান যদি অন্য কোনো কারণে বাবার কাছে প্রেসার দেয় তাহলে কিন্তু ঠিকঠাক বাবা সেটাকে পূরণ করে দেয়। যাই হোক, লম্বা কথা, এজন্য বলতেছিলাম ভাই আমার, জুমার মসজিদের আসলেই হবে না, আমাদের ওই ভাঙা দিল নিয়ে তওবা করার নিয়ত নিয়ে মসজিদে আসবো ইনশাআল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে পবিত্র রজব মাস আজকে পড়ে গেছে, রজব মাসের এই 2 তারিখ, এই 3 তারিখে আজকে আমরা পদার্পণ করেছি। ওই যে বললাম আল্লাহ ওয়াক্ত দেয় মানুষকে পরিবর্তনের জন্য, নতুন নতুন প্ল্যানিং করার জন্য নয়। আল্লাহ দেখেন আবার একটা রজব দিয়ে দিছে। এই রজব মাস আসলে কলিজার নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের চাঁদ ওঠার পর থেকে রমজান পর্যন্ত এত বেশি এই দোয়া পড়তেন যে অন্যান্য ওজিফাগুলাও তার কম হইতো, কিন্তু এই দোয়া পড়া কম হইতো না। সুবহানাল্লাহ। এই দোয়া তিনি পড়তেন। কেন পড়তেন? কারণ তার কাছে হায়াতের বড় দাম ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলছে, শোনো, রজবের চাঁদ দেখা গেল মানেই তোমার সামনে রমজানের একটা প্রস্তুতির সময় চলে আসলো। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আশহারে হুরুম, যে 4টা প্রসিদ্ধ সম্মানিত মাস বর্ণনা করেছেন, এই 4 মাসের একটা মাস হলো আজকের এই রজব। এই রজবকে পবিত্র ঘোষণা করা হয়েছে। অনেক ইতিহাস এখানে
তা আমরা যেটা থেকে শিক্ষা নিব, অনেক ইতিহাস মণ্ডিত এই মাস, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে যেই কারণে বেশি সম্মানিত করেছেন সেটা হলো রমজানের আগের মাস, রমজানের শাবান এর আগের মাস। কারণ রজব শাবানের পরেই রমজান, অথচ এই রমজান মাসের মধ্যে এমন একটা দিন আছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এমন একটা দিন দিবে যে দিনটা হলো হাজার মাসের চাইতেও উত্তম। কে না চায়, কার জিন্দেগিতে এমন হাজার মাস আসবে, কিন্তু এমন একটা দিন আল্লাহ তাআলা এই মুসলিম উম্মার জন্য নির্ধারণ করে রেখেছে যে একটা রাত যদি কেউ পেয়ে যায় সে কেমন যেন হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি ইবাদত করেছে। আল্লাহু আকবার। এই জন্য এই রজব মাস এমন একটা বরকতের মাস। রজব মাসের যখন চাঁদ আল্লাহর জমিনে আল্লাহ তাআলা উঠাইতেন, আসমানের মধ্যে চাঁদ আসতেন, তো পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে বসতেন, সমস্ত সাহাবা ইকরামকে এই দোয়া শিখায় দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে মেহেরবানি করে রজব শাবানের মাসগুলাকে পরিপূর্ণ সুস্থতার সাথে লম্বা করে দেন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান আরো 2 মাস পরে আছে, আপনি এত পূর্ব থেকে এই রহমতের দোয়া কেন করতেছেন? আল্লাহর পয়গম্বর তালিমান সাহাবা ইকরামকে বললেন, শোনো শোনো, পৃথিবীর সব কাজের জন্য একটা প্রস্তুতির দরকার হয়। যেই কাজের যত সুন্দর প্রস্তুতি বান্দা নেবে, যেই কাজের জন্য প্রস্তুতি যত সুন্দরভাবে বান্দা গ্রহণ করবে, ওই কাজটাকে বান্দা তত সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। এটাই হলো নিয়ম। দুনিয়ার কোনো কাজ, কোনো মিটিং মিছিল করার আগে কয়েক ধাপে ধাপে কি হয়, মিটিং হয়, প্রোগ্রাম সাজানোর জন্য আলোচনা হয়। আল্লাহ তাআলা জমিনের মধ্যে রমজানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ যে সময়, যেই রোজা নামক যে ইবাদত, যে সিয়াম, যেই কিয়াম নামক যে ইবাদতগুলো দিয়েছেন, এটাকে সুন্দর করার জন্য একটা বান্দার প্রস্তুতির দরকার আছে। ওই প্রস্তুতি হিসেবে আমি পয়গম্বর আল্লাহর কাছে রজব মাস থেকে আমাকে প্রস্তুত করা শুরু করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রজব মাসের চাঁদ যখন আল্লাহর আসমানে উঠাইতেন, ওই সময় থেকে শাবান মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর এত বেশি বেশি নফল রোজা রাখতেন, এত বেশি বেশি, এত ঘন ঘন নফল রোজা রাখতেন যে অন্যান্য মাসে সাধারণভাবে পয়গম্বর এত বেশি নফল রোজা রাখতেন না। তিনি বলতেন, আমি রোজা রাখার পরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে, শরীরকে, আমি আমার জিসিমকে, অতনকে এটা জানান দিচ্ছি, আরে জিসিম, আরে অতন, স্বাদের খাবার থেকে তোমাকে বিরত রাখার চেষ্টা করো। আগামীতে এমন একটা মাস আসতেছে, এমন একটা সময় আসছে যে বান্দা সুবে সাদিক থেকে শুরু করে ইফতার পর্যন্ত না খেয়ে আল্লাহর গোলামি করবে। আর ওই না খাওয়ার পরে বান্দার মুখে যখন দুর্গন্ধ হবে, আল্লাহর দরবারে ওই বান্দার রোজাদারের দুর্গন্ধটা মেশকো আম্বরের চাইতে দামি। আল্লাহু আকবার বলেন। এজন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে রোজা রাখার প্রস্তুতি স্বরূপ এই রজব মাসকে তিনি বেশি বেশি নফল রোজা রেখে নিজেকে প্রস্তুত করতেন। আল্লাহর পয়গম্বর সমস্ত উম্মতের জন্য এই নফল ইবাদতের নির্দেশ দিয়েছেন, এরে বান্দা, নফল এই যখন রজব মাস আসবে তখন আল্লাহর দরবারে বেশি বেশি তোমরা দোয়া করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ইহসান করে, আপনার কুদরতি জিম্মায় আমাকে রজব শাবান পার করে আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত বাড়ায়া দেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই রজব মাস এটা কোনো আনন্দ আর মিলাদ কিয়ামত সিন্নি আর 27-এর রাতে বিশাল বড় মিলাদ করার সময় নয়। রজব মাস হচ্ছে নফল ইবাদতের মাস। কিসের মাস? বেশি বেশি রোজা রাখা। প্রতি সপ্তাহে আইয়ামে বীজের রোজা তো আছেই, এছাড়াও 2-1টা করে রোজা রেখে নিজের জিসিমকে, নিজের দেহকে রমজানের জন্য কি করা? প্রস্তুত করা, তৈরি করা, যেন রমজান আমার দ্বারা কোনোভাবেই কি হয় না হয়, খারাপ কিছু না হয়, রোজা না হওয়া যেন আমার দেহ রমজানে না কাটাই। পারবো তো ইনশাআল্লাহ?
এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ ওয়াক্ত দেয় মানুষকে, সময় দেয়, কিন্তু এই সময় যদি মানুষ কদর না করে তাহলে এই সময় মানুষের মাথার ওপর দিয়ে যাবে আর আসবে, কিন্তু সময়ের যে উদ্দেশ্য বান্দাকে তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসা যে লক্ষ্য, এই লক্ষ্য কিন্তু বান্দা পূরণ করতে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে পরিপূর্ণভাবে রজব মাসের যে ইবাদতগুলো আছে, রজব মাসে বেশি বেশি নফল রোজা করা, নফল দান সদকা করা, নিজেকে রমজানের জন্য প্রস্তুত করা, আর মসজিদমুখী বানানো, যেন আমার ইবাদতের মাধ্যমে কে কি হইল, কে কি করলো, কোন দল ক্ষমতায় আসবে আর কে বসবে, এটার দ্বারা আমার সফলতা না। আমার বহুত অনেক দলের মানুষগুলা তো দল গোছাইতে গোছাইতেই কাফনের কাপড় পরে ফেলে কি ফেলে না? কিন্তু দেখেন মৌত হয়ে গেলে কিন্তু আপনার কাফনের কাপড় পরে আপনাকেই কবরে যাবে। এই জন্য আসেন, স্বপ্ন যদি দেখতে হয় খেলাফতের স্বপ্ন দেখেন, স্বপ্ন যদি করতে হয় তাহলে শাহাদাতের স্বপ্ন করেন, আর সত্যি যদি দল করতে হয়, রণাঙ্গনে রক্ত দিতে হয়, তাহলে আল্লাহর দেওয়া বিধান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, যে শাহাদাতের স্বপ্ন আল্লাহ দেখতে বলেছে, এই জমিনে যে দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছেন, জিহাদের ময়দানে যুদ্ধ করে লড়াই করে রক্ত দিয়ে আল্লাহর জমিনে খেলাফতের পতাকা উড্ডীন করার কথা বলেছে, আসেন যদি করতেই হয় ওই লড়াইয়ের আন্দোলনে যোগ দিই, পারবো তো ইনশাআল্লাহ। এছাড়া রাম বাম নাস্তিক কুলাঙ্গার এদের সাথে নিজের সঙ্গ দিয়া দুনিয়াও নষ্ট করার দরকার নাই, আখেরাত তো টোটালি বাদ। মনে রাখবেন, যে কাজের মধ্যে মূল একটা আপনাদেরকে সংজ্ঞা বলে দিই, যেই কাজের মধ্যে মানব রচিত কোনো শব্দ মিশ্রিত আছে, নিঃসন্দেহে এটা ওহী ইলাল্লাহর কথা হতে পারে না। যেই সংবিধানের মধ্যে মানব রচিত কথা আছে সেটা কখনো আল্লাহর সংবিধান হতে পারে না। আরে সংবিধান তো হবে চুরি করলে ওয়াসারিকু ফিস-সারিকা, চুরি করলে হাত কেটে দিতে হবে, আয-যানিয়াতু ফিজ-যানিয়া, জিনা করলে দররা মেরে উড়ায়া দিতে হবে, এরকম বিধান তো কোরআনেই সংবিধান করা আছে। অতএব মানব রচিত সংবিধানকে বাস্তবায়নের জন্য মুসলমান কখনো কোনো লড়াই সংগ্রাম মিটিং মিছিল আন্দোলন করতে পারে না। সেটা যে পোশাক পরেই হোক না কেন, যদি পোশাক আবায়া পরেও যদি ওই একই মানব রচিত সংবিধান প্রতিষ্ঠার চেষ্টা করে, মনে রাখবেন এই টুপি জুব্বার আবায়ায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর পরোক্ষভাবে যদি আল্লাহর 1400 বছর আগের পূর্ণাঙ্গ কোরআনকে পরিপূর্ণ এখন ওই একই সংবিধানে একই সংসদে বাস্তবায়নের জন্য যদি ওই প্যান্ট শার্ট স্যুট কোট পরে যদি লড়াই করা হয়, মনে রাখবেন ওই একই সংবিধানকে বাস্তবায়নের জন্য পোশাকের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সিরিয়া আফগানের মতো বিজয় যেদিন আসবে এরাই জান্নাতের প্রধান মুখপাত্র হবে ইনশাআল্লাহ। অতএব এটাই হচ্ছে মূল কথা, যেই কথার মধ্যে যে কাজের মধ্যে মানব রচিত গন্ধ আছে এটা কখনো ওহী ইলাল্লাহ হতে পারে না। যেই কাজ যেই কথা কোনো যুক্তি চলবে না, কোনো মত চলবে না, কোরআন যেটা বলেছে, সুন্নাহ যেভাবে রাষ্ট্র চালার কথা বলেছে, ওই রাষ্ট্র কায়েমের জন্য লড়াই সংগ্রাম রক্ত এই সব কিছু মুমিন দিবে, অন্যত্র কোথাও মুমিনের এক ফোঁটা রক্ত দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আজকে মনে করেন অমক করতে যে রক্ত ছড়ে গেছে, নেতার তোষামদি পাবেন, মরার পরে একটা 300 টাকার ফুলের তোড়া পাবেন, কিন্তু জান্নাতের রেশমি চাদরও পাবেন না। কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য যদি এক ফোঁটা রক্ত পড়ে, মনে রাখবেন দুনিয়ার চোখে আপনি তুচ্ছ তাচ্ছিল্য হলেও আসমানওয়ালার চোখে আপনি রেশমি চাদরে আবৃত হয়ে জাহান্নামীদের থেকে মুক্ত করে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হওয়ার সৌভাগ্য লাভ করবেন। তাহলে ওই আন্দোলনই তো আমাদের জন্য ভালো, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে মসজিদওয়ালা জিন্দেগি গড়ার তৌফিক দান করুক, আমলওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আর গীবত মুক্ত একটা ঠোঁট দান করুন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কারো বিষয়ে ভালো কথা বলতে না পারলে কারো বিষয়ে খারাপ কথা বলবো না। প্রয়োজনে আমি চুপ থাকবো, যে বিষয়ে পূর্ণ জানি না এই বিষয়ে মুসলমান কখনো কথা বলতে পারে না, হোক সেটা যা ইচ্ছা তাই। আপনারা বলতে আসছে, আপনি এক কথায় বলেন এই বিষয়টা আমি পরিপূর্ণ
পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় একটা এলান করেছিলাম, একটা আহ্বান করেছিলাম। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন তরুণ আলেমে দ্বীন, তার এক কন্যা সন্তানকে নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে একজন সন্তান হওয়ার পরে মারা গেছে 6 মাস পরে। তরুণ অত্যন্ত মেধাবী আলেম, বেফাক বোর্ডে চমৎকার রেজাল্ট করা, আমি জানি। ও আমাদেরই ছোট ভাই, বাড়ি হচ্ছে চৌহদ্দিতলা, না চৌহদ্দিতলা বিদিরপুর মাদ্রাসার ওস্তাদরা পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে তার জন্য দুনিয়ার স্বাবলম্বীদের কাছে হাত পাততেছে।